তারাই তো বৃক্ষ থেকে মহিরুহ হয়, শাখা প্রশাখা ডালপালা দিয়ে সমস্ত কিছুকে আঁকড়ে রাখে। সেই দায়িত্বটা তাহলে আমার। যতই ঝড় বৃষ্টি আসুক, যতই কোর্টের মধ্যে আপনার আর আমার মধ্যে লড়াই হোক, কিন্তু বাড়ি ফিরে যেন আপনার জন্য খাবারটা আমি বানাতে পারি, আপনাকে যেন ওষুধটা আমি দিতে পারি, আপনার সেবা যেন আমি করতে পারি। ব্যাস, এগুলো থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না, প্লিজ করবেন না। বেশ, ঠিক আছে। তুমি যখন এই সুযোগ চাইছো, তখন তোমাকে একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? আজকে বাড়িতে আজকে গিনি বাড়িতে বাড়িতে কি হচ্ছে? বাড়িতে গিনি বাড়িতে মাটন বিরিয়ানি করছে। তুমি ওর থেকে বেতন বানাও, তোমাকে মাটন বিরিয়ানিটা করতে হবে। হ্যাঁ, কি বলছেন আপনি? ইয়েস মাই ডিয়ার ডক্টর-ইন-ল, I am proud of you. হোক লড়াই আমাদের মধ্যে, লড়কে লেগে সব কুছ দেখি কে যেতে। দুই ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন লয়ার লড়বে, কিন্তু মাটন বিরিয়ানিটা তোমাকেই করতে হবে। মানে কেন মাটন বিরিয়ানি? কেন? আরে গিনির কাছে ঘুষ চেয়েছে আমার ছেলে। ছেলে? কোন ছেলে? আরে আমার ছোট ছেলে, তোমার বর। সে কবি সেজে ফোনে তার দাদাকে উত্ত্যক্ত করছে। তোমার দিদির প্রেমিক সেজেছে সে। কি সব বলছে, ডেটিং ফেটিং কি সব, তারপরে ঢপ ফপ এই সমস্ত ভাষা বলছে। কি বলছেন বাবা আপনি? হ্যাঁ, এই তুমি চলে এসো। এই তোমার হাতের গুণে মাটন বিরিয়ানি একেবারে সুস্বাদু হয়ে উঠুক। হ্যাঁ, আপনি মাটন বিরিয়ানি খাবেন? এই শোনো, প্লিজ প্লিজ প্লিজ, এই একটিবার আমাকে বাধা দিও না, আমাকে বারণ করো না। আমি জাস্ট দুটো মাটনের টুকরো একটু বড় দেখে, তারপরে একটা আলু আর একটা ডিম, ব্যাস জমিয়ে খাবো। হোক পার্টি, লড়াইয়ের আগে পার্টি। এই শোনো, তুমি কোনখানে, তুমি কোথায়? আমি তো এখন অঙ্কিতের সামনে আছি। অঙ্কিত? আরে ও অঙ্কিতকে আসতে বলো, অঙ্কিতকে নিয়ে এসো। আরে জামাইকে বলো ও যেন আসে। আরে ওর এই তো বয়স, বিরিয়ানি খাবার, একদম বিরিয়ানি খাবে। আর তোমাকে বানাতে হবে। কি? তোমার হবু শ্বশুর মশাই তোমাকে মাটন বিরিয়ানি খাওয়ার জন্য নিমন্ত্রণ করছেন। হ্যাঁ? হ্যাঁ। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সরি, কষ্ট করে এখানে আসতে হলো, আই এম সরি ফর দ্যাট, কিন্তু আমার কিছু করার নেই। না, সেটা ঠিক আছে, আপনি বলুন না। হয়েছে ওই ঝর্ণা দেবী একটা প্রেস কনফারেন্স করতে চলেছে, আর সেটা পণ্ড করার একটা প্ল্যান চলছে। কি বলছেন কি আপনি? কে বললো আপনাকে? আমি বলেছি। আপনি? হ্যাঁ, আমি থানায় এফআইআর করেছি। আমি জানিয়েছি, আমার কাছে প্রত্যেকদিন অনেক উড়ো ফোন আসছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দিয়ে বলা হচ্ছে আমি যদি প্রেস কনফারেন্স করি তাহলে নাকি আমার প্রাণ সংশয় হতে পারে, আমার স্বামীকে নাকি আমি জীবনে খুঁজেও পাবো না। কে ফোন করেছিল? কোন নাম্বার থেকে? বড়বাবুর কাছে আমি সমস্তটাই রিপোর্ট করেছি। হ্যাঁ আছে, আমাদের সমস্ত কিছুই আছে। ঢালি সমস্ত রিপোর্টগুলো নিয়ে এসো তো। এই ফাইলটার মধ্যে সমস্ত ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আমরা ফোন নাম্বার ট্র্যাক করার চেষ্টা করেছি, কিন্তু কোনো অস্তিত্ব পাইনি। আমার মনে হয় যে ওই ফোনগুলো করার পরে সিমগুলো খুলে ফেলে দেওয়া। সে কি? কিন্তু কে করছে ফোনগুলো? সেটাই তো আমারও প্রশ্ন। আপনার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জি এর সাথে জড়িত নয় তো?
ঝর্ণা দেবী, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। না, আমি এখনো মাত্রা ছাড়াইনি। যতই হুমকি দিক, যতই প্রাণহানির আশঙ্কা থাকুক না কেন, আমি প্রেস কনফারেন্স করব। আমি সেখানে থাকবো, আমি প্রশ্ন করব, জবাব চাইবো। জবাব চাইবো অগ্নিজিৎ মুখার্জির কাছে, জবাব চাইবো আমি অম্লান চ্যাটার্জির কাছে, জবাব চাইবো সেই সমস্ত মানুষজনদের কাছে যারা আমাকে দিনের পর দিন হয়রান করেছে। তাদের উদ্দেশ্যে আমি জানতে চাইবো তাদের সাথে ক্রিমিনালদের কোনো যোগাযোগ আছে কিনা, তারা কারা, ক্রিমিনালটা কে, আমার বর কি করেছিল, কি সমস্যা ছিল, সেটা কি অফিসিয়াল ছিল নাকি কোনো ব্যক্তিগত ছিল, আমি তো কিচ্ছু জানি না, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর এই সমস্ত প্রশ্নগুলো আমি রাখবো মিডিয়ার সামনে, পারলে আপনি আমাকে আটকে নেবেন। আপনি কিন্তু আমার মক্কেল, আমার ক্লায়েন্ট। সেটা আদালতে, ব্যক্তিগত জীবনে নয়। আমি প্রেস কনফারেন্স করতেই পারি। বাই দ্য ওয়ে, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, একটা সুন্দর সুখের সংসার ভেঙে যাবে বলে? ঝর্ণা দেবী, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তো আর কি করব আপনি বলুন না, আর কি করব আমি? হ্যাঁ, একটা সুখের সংসার ভেঙে যাবে বলে একজন উকিল তার আদর্শ থেকে সরে যাচ্ছে, তার পেশা থেকে সরে যাচ্ছে। আমি আমার আদর্শ থেকে, পেশা থেকে সরে যাই না। খোঁজ নিয়ে দেখুন, আমি আমার পরিবারের মেয়ের জন্য লড়াই করে গেছি, বুঝতে পেরেছেন? তখনও আপনি সংসারের স্বাদটা পাননি, এখন পেয়েছেন, তাই সেই লোভে আপনি পিছিয়ে যাচ্ছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কাকে অপমান করছেন? উনি আপনার জন্য বিনা পয়সা কেস লড়ছে, একদিকে আপনি, একদিকে ওনার পরিবার, সবটা খেয়াল রাখছেন উনি। আপনার তো মানে পুলিশ করা দরকার। সেসব না করে আপনি কি বলছেন যে এগুলো, মানে আপনার কোনো সেন্স কাজ করছে না? না, করছে না, আমার কিচ্ছু কাজ করছে না, কিচ্ছু কাজ করছে না, কোনো শেষ কাজ করছে না, আমার কিচ্ছু কাজ করছে না, আমার কিচ্ছু না। আপনারা কেন বুঝতে চাইছেন না? আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আপনারা কেন বুঝতে চাইছেন না সেটা? আমার পাশে কেউ নেই, আমি পুরো একা। আমি আছি আপনার পাশে। আপনি করুন প্রেস কনফারেন্স, অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে বিষোদ্গার করুন। অম্লান চ্যাটার্জির বিরুদ্ধে বিষোদ্গার করুন, আর যার বিরুদ্ধে দরকার আপনি করে নিন, কিন্তু সেই বিষটা আমি গিলে নেব, নিয়ে আমি নীলকণ্ঠ হয়ে যাব। কিন্তু আমি শুধু আপনাকে এতটুকু বলছি যে আপনাকে চালনা করছে না ওই ভজন মিত্তির, তার দ্বারা আপনি চালিত হবেন না। আপনি মাথায় রাখবেন, আপনি আপনার স্বামীকে হারিয়েছেন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আপনার স্বামীকে খুঁজে বের করে দেবো, সে জীবিত না মৃত সেটাও আমি আপনাকে জানাবো, কিন্তু ওই ভজন মিত্তিরের পাল্লায় আপনি পড়বেন না। একটা গ্যাং, একটা র্যাকেট আপনার জীবনটা একদম বিছিয়ে রেখে দেবে। আর আই এম শিওর এই সমস্ত কিছু পেছনে আছে ওই ভজন মিত্তির। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। বাকিটা কেস ডায়েরি স্টাডি করে আমি আপনাকে জানিয়ে দেব। উনি কি তাহলে প্রেস কনফারেন্স করবেন? হ্যাঁ, বলুন আপনি। দেখি আপনি কেমন আমার হয়ে লড়াই করেন। আমি প্রেস কনফারেন্স করলে তো তাতে আপনার শ্বশুরমশাইয়ের নাম উঠে আসবে, আর কার নাম উঠে আসবে হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। আমি কি করব এখন, আপনি বলুন। আমি কি প্রেস কনফারেন্স করব? বলুন না আপনি। আপনি চুপ করে আছেন কেন? তাহলে আমি যতদূর ওনাকে চিনি, উনি প্রেস কনফারেন্স করতে বলবেন। উনি পিছু হটার লোক না, গিরগিটিও না যে রং পাল্টাবেন। আপনি চুপ করে আছেন কেন, বলুন। আপনি করুন প্রেস কনফারেন্স ব্যক্তিগত পর্যায়ে।
সেখানে আমি নিজেকে রিপ্রেজেন্ট করব অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ হিসেবে। আর কোর্টে আমি আপনার পাশে দাঁড়াবো, আর ইনভেস্টিগেশনে আমি ওই বড়বাবুর পাশে দাঁড়াবো। কেস আনসলভ থাকবে না। অ্যান্টার্কটিকা থাকলেও এই গন্ধ পাবো আমি। ও হো হো হো। এটা কেমন বিচার? এটা তোমার কোন সেকশন নাম্বার? এতে সেকশন নাম্বার কোত্থেকে এলো? দাও দাও দাও, আমাকে স্যুপ দাও, যাও। দুটো সলিড দেখে মাংস দে, কি করছো কি তুমি? চুরি করবে তুমি? আপনার পাত পরিষ্কার, রুটি খাওয়া হয়ে গেছে? দুটো রুটি খেতে কতক্ষণ লাগে? মা হাতটা বের করো। Gita LLB, Gita LLB.